একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে। হায়াত থাকতে মানুষের মৃত্যু কখনোই হয় না। এই ভিডিওটা হচ্ছে জানুয়ারি মাসের। আমার আম্মাকে একজন মেয়ে ডাকছিল। সেই নানাই গত বছর নভেম্বর মাসে উনি মারা যায়। উনার উপলক্ষে জানুয়ারি মাসে তার জন্য একটা মিলাদ ছিল। সেই মিলাদে আমরা সবাই যাই। এই মিলাদের দিনে আমার আব্বার সাথে এমন একটা ঘটনা ঘটে, হয়তোবা আমরা ওই দিনই এতিম হয়ে যেতাম। ওই দিন হয়তোবা আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করছিল, যার কারণে আমার আব্বা মৃত্যুর হাত থেকে বাইচে আসছিল। এখনো আমার সেই দিনের ঘটনা স্পষ্ট মনে আছে। তো সেদিন কি হয়েছিল না হয়েছিল সবটাই বলবো। তো চলুন ব্লগটা সকাল থেকে শুরু করা যাক। সকালবেলা আমার ভাই আইসা ডাকতেছে, যেহেতু শীতের দিন ছিল, আমাদের সবার জন্য খেজুরের রস নিয়ে আসছে। সেদিনের সকালটা আমরা খুব খুশি মনেই ছিলাম। আমরা সবাই মিলে যখন খেজুরের রস খাইতেছিলাম, তখন আমার আম্মা আইসা বলতেছে, তাড়াতাড়ি কর, ওই বাড়িতে যাইতে হবে। যে নানাদের বাড়িতে যাব, সে আমার আপন নানা না হইলো, সে কিন্তু আমাদের আপন নানার থেকেও কম করে নাই। আমাদের ভাই বোনদেরকে এত পরিমাণে ভালোবাসতো। আমি একদম ছোট কাল থেকে আমি নানা বলে জানি। ছোটবেলা যখন ঈদ আসতো, ওই নানা সবসময় আমাকে তেল সাবান কিনে দিয়ে যেত। তার তফিকে যতটুকু কুলাইতো সে ততটুকু দেওয়ার জন্যই চেষ্টা করতো। ঈদের মধ্যে সবাইকে দাওয়াত দিত। আবার কিন্তু আমরা ভাই বোনেরা ঈদের সালামিও পাইতাম। যখন আমি একটু বড় হয়ে গেছি, তাদের বাসায় আসা যাওয়া আমার একটু কম হয়ে গেছে, তখন আমার সাথে রাগটা বেশি করতো। কারণ আমি একটু বড় হওয়ার পর মানুষের বাসায় যাওয়াটা আমার কেন জানি পছন্দ হইতো না। কিন্তু ওই নানা ভাবতো আমার হয়তো বা অহংকার বেড়ে গেছে, যার জন্য যাই না, কিংবা নানা বলে মানি না এই জন্য যাই না। কিন্তু বিষয়টা এমন ছিল না। আমার কেন জানি কারোর সাথে আড্ডা দেওয়া, কারো ঘরে যাওয়া, এটা আমার ভালো লাগতো না মন থেকেই। তাদের কিন্তু আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। কখনো যদি আমাদের দাওয়াত দিতে আসতো, আমরা যদি বলতাম, কেন দাওয়াত দিতেছো, তোমরাই তো চলতে পারো না, এই কথাগুলো বললে খুব রাগ হয়ে যেত। এমনকি বাচ্চা মানুষের মতো কান্নাকাটিও করতো, আমরা কেন যাব না। আমার এই নানা গরিব হইতে পারে, কিন্তু মনটা বিশাল ছিল। মনের মধ্যে কোনো প্যাঁচ গুছ ছিল না। আর যেখানে যে কোনো একটা কাজ করতো, আমার আম্মার পরামর্শ নিয়েই করতো। যেহেতু ওনার কোনো মেয়ে ছিল না, দুইটা ছেলেই ছিল। আর ছেলেগুলো আমার আম্মার বয়সের থেকে অনেক ছোট ছিল। আমার ওই নানা মনে করতো তার একটা মেয়ে দুইটা ছেলে। আমার আম্মাকে আমাদেরকে খুব ভালোবাসতো ওই নানা। তো ওই নানার এই মিলাদের মধ্যে সম্পূর্ণ দায়িত্ব ছিল আমার আম্মার আর আমার আব্বার উপর। যেহেতু মেয়ে আর মেয়ের জামাই, আমরা ভাই বোনেরা একটু পরে গিয়েছিলাম, কিন্তু আমার আম্মা আর আব্বা সকাল সকালে চলে গিয়েছিল ওই বাসায়। তো সবাই মিলে জিলে রান্না বান্না করছিল, ওইগুলারই কিছু ক্লিপ নিয়েছিলাম আমি। যেহেতু আমরা ব্লগ করি, আমরা কি করি না করি সবকিছু আপনাদেরকে শেয়ার করি, তো এটাও আপনাদের কাছে শেয়ার করার জন্য আমি ক্লিপগুলো নিয়েছিলাম। তখনও অবধি আমরা জানতাম না আমাদের জন্য যে বিপদ একটা খাড়া হয়ে আছে। যেহেতু আব্বা আম্মা সকাল সকালে ওই বাসায় চলে গেছিল, তাদের নাস্তা খাওয়া হয় নাই, আর আমাদের শুধু খেজুরের রসটুকুই খাওয়া হয়েছিল, আমাদেরও নাস্তা খাওয়া হয় নাই। গরুর মাংস যে পাতিলটার মধ্যে রান্না করা হয়েছিল, এটার মধ্যে অনেকগুলো ঝুল ছিল। তো আমি বলছিলাম এটার মধ্যে কিছু মুড়ি মাখাই দাও, আমরা সবাই মিলে খাই। তো আমাদের জন্য এই মুড়ি মাখানো হচ্ছিল। আমাদের মা বেটির জন্য একটা বাটির মধ্যে মুড়ি দিল। আমি আমার আম্মাকে গিয়ে বলতেছিলাম, আর এর জন্য 2 টুকরা মাংস দাও। তো আমার মাও 2 টুকরা মাংস আমাকে দিল। আমরা মা বেটি এই মুড়িগুলা খাইতেছিলাম, আর আমার আব্বাকে রুটি দিয়ে গরুর মাংস দিয়ে দেওয়া হয়েছিল। এই মুড়িগুলা খাইতে খাইতে বাহিরে শুনতেছে অনেক চিল্লাপাল্লা হইতেছে। দৌড়ে বের হয়ে দেখলাম যে আমার আব্বার অবস্থা পুরাই কাহিল। আমার আব্বার মুখের দিকে তাকায় দেখে আমার আব্বার চোখ মুখ উল্টায় যেতেছে, আর কেমন যেন করতেছে। মেইন কাহিনী যা হয়েছিল, গরুর মাংস দিয়া যে রুটি খাইতে দিয়েছিল, সেই রুটি আর গরুর মাংসের গলা আটকে গেছিল। গরুর মাংসের মধ্যে যে চর্বিটা থাকে, সেই চর্বিটাই মুখে দিয়েছিল, মনে করছিল চাবাইতে চাবাইতে গিলে ফেলতে পারবে। কিন্তু এই গরুর মাংসের চর্বিটাই শ্বাসনালীতে আটকে যায়, কোনোভাবে নিঃশ্বাস নিতে পারতেছিল না। একদম মুখ দিয়ে লালা টালা বের হয়ে যেতেছিল, আর চোখ মুখ উল্টায় যেতেছিল। সবাই তো ভয় পেয়ে কান্নাকাটি শুরু করে দিছে। তারপরে আমার আম্মা কিভাবে জানি গলার মধ্যে টিপ দিয়ে তারপরে এটা বের করে আনছে। প্রায় 10টা মিনিট কি অবস্থায় যে গেছে, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। ওই দিনের এত বড় বিপদ থেকে আমার আব্বাকে আল্লাহ তাআলা বাঁচাইছে। ওই দিন যদি আমার আব্বার কিছু হয়ে যেত, আজকে আমরা এতিম থাকতাম। এখনো যে আমার আব্বাকে আল্লাহ তাআলা বাঁচায় রাখছে, এর জন্য আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জানাই প্রতিনিয়ত।